সর্বোপরি মাতা গরুকে একটি রুটি খাওয়ালে কোন পাপ নষ্ট হয়? ওম নমঃ শিবায়। বন্ধুরা, তোমরা কি জানো মাতা গরুকে একটি রুটি খাওয়ানোর ফল কি? সর্বোপরি মাতা গরুকে একটি রুটি খাওয়ালে আমাদের কোন পাপ নষ্ট হয়? বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে গরুকে মা বলা হয় এবং মাতা গরুরও পূজা করা হয়। এই ব্রহ্মাণ্ডে এমন একটি প্রাণী আছে যার পূজা ও সেবা করলে দরিদ্রতম ব্যক্তিও ধনী হতে পারে। গরুর পূজা করলে সমস্ত ইচ্ছা তাৎক্ষণিকভাবে পূর্ণ হয়। বন্ধুরা, মাতা গরুর দেহে কোটি কোটি দেবদেবী বাস করেন। এই কারণে মাতা গরুর পূজা করলে আমরা একসাথে সকল দেবদেবীর আশীর্বাদ পাই। বন্ধুরা, আজ আমরা তোমাদের বলবো মাতা গরুকে একটি রুটি খাওয়ানোর ফল কি? মাতা গরুর সেই অংশটি কোনটি যা স্পর্শ করলেই মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং যে ব্যক্তি গরুকে কষ্ট দেয় তাকে পিতা মাতা বলা হয়? তার কোন দাঁত আছে এবং কোন দাঁতের কারণে মাতা গরু রেগে গিয়ে সমস্ত মহিলাদের অভিশাপ দিয়েছিলেন? আজও কোন মহিলারা তাদের পূজা করে? তাহলে শুরু করা যাক। একবার ভগবান ভোলেনাথ কৈলাস পর্বতে বসেছিলেন। তখন হঠাৎ নারদজি নারায়ণ মন্ত্র উচ্চারণ করতে করতে তার কাছে এসে থামেন এবং ভগবান শিবকে প্রণাম করেন। তখন ভগবান শিব দেবর্ষি নারদকে বলেন, আমাকে বলুন নারদজি, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তখন দেবঋষি নারদ বলেন যে আপনি বিশ্বের স্রষ্টা এবং অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান। আপনি আমার আসার উদ্দেশ্য জানেন, কেন আমি আপনার কাছে এসেছি, তবুও আপনি এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তখন ভগবান ভোলেনাথ বলেন যে দেবঋষি নারদ, আমরা আপনার দ্বিধা বুঝতে পারছি। আপনার কোনো সন্দেহ ছাড়াই আমাদের আপনার প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দেবঋষি নারদ বলেন, হে প্রভু, এইমাত্র আমি দেখলাম যে কিছু লোক মাতা গরুর পূজা করছে। তারা তাদের রুটি খাওয়াচ্ছে, তারা তাদের সেবা করছে। আমি গরুকে রুটি খাওয়ানোর গুরুত্ব জানতে চাই, এবং যে ব্যক্তি গরুর সেবা করে এবং তাদের পূজা করে তারা কি পুরস্কার পায়? অন্যদিকে আমি দেখলাম যে কিছু লোক মাতা গাভীকে নির্যাতন করছে। এই কাজের জন্য তারা কি শাস্তি পায় এবং মাতা গাভী সমস্ত মহিলাদের কি অভিশাপ দিয়েছিল যা কলিযুগের সমস্ত মহিলারা ভোগ করছে? আমার এটি জানার তীব্র ইচ্ছা আছে। তারপর ভগবান শিব হেসে দেবঋষি নারদজিকে বলেন, নারায়ণ ভট্ট নারায়ণজি, আপনার এই সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি সমগ্র বিশ্বকে রক্ষা করেছেন। কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব তথ্যপূর্ণ গল্প বলতে চাই। যে ব্যক্তি ভক্তিমূলক গল্পটি সম্পূর্ণরূপে শোনে, আমি তার ৩২টি অপরাধ ক্ষমা করি। বন্ধুরা, ভগবান শিব বলেন, ভারতের রায়পুর শহরে গোপাল নামে একজন ধনী ব্যবসায়ী থাকতেন। তিনি প্রতিদিন ঈশ্বরের উপাসনা করতেন। তার জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না। তিনি আনন্দের সাথে জীবনযাপন করছিলেন। কিন্তু বলা হয় যে সুখ দুঃখ ছাড়া মানুষ জল ছাড়া মাছের মতো। তাই সুখের সাথে মানুষের জীবনে দুঃখ অবশ্যই আসবে। শেঠের সাথেও একই রকম কিছু ঘটেছিল। তার জীবনে কেবল একটি দুঃখ ছিল যে সে এখনও সন্তান জন্মের সুখ পায়নি। এই কারণে সে খুব দুঃখিত ছিল। সে তার স্ত্রীকে অনেক বেদ ও হাকিম দেখিয়েছিল, কিন্তু তার সন্তান হচ্ছিল না। একদিন গোপাল কোন কাজে কোন শহরে যাচ্ছিল। তখন সে দেখতে পেল যে একজন তপস্বী মহাত্মাজি তার ধ্যানে মগ্ন। তারপর গোপাল মহাত্মাজি কাছে এসে থামল। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর যখন তপস্বী মহাত্মাজি চোখ খোলে, তখন গোপাল মহাত্মাজি কে বলে যে বন্ধু, আমি আমার জীবন নিয়ে খুব বিরক্ত। দয়া করে আমাকে এ থেকে মুক্তি দাও। তারপরও মহাত্মাজি তাকে গোপালকে জিজ্ঞাসা করেন যে তোমার কি কষ্ট হচ্ছে? মনে হচ্ছে না তুমি কষ্ট পাচ্ছ। তারপর গোপাল খুব দুঃখের সাথে বলেন, আমার বিয়ের অনেক বছর হয়ে গেছে বলে আমি দুঃখিত। কিন্তু এখন পর্যন্ত আমার কোন সন্তান হয়নি। দয়া করে আমাকে বলুন কেন আমি সন্তান হচ্ছি না এবং এমন একটি উপায়ও বলুন যা করার পর আমি সন্তানের সুখ পেতে পারি। তারপরও মহাত্মাজি তার অন্তরের শক্তি দিয়ে গোপাল নামক শেঠের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখেন এবং রাগের বশে তাকে বলেন, ওহে বোকা মানুষ, তুমি একটা মহাপাপ করেছ। তোমার কি মনে নেই, একবার যখন তুমি কোথাও যাচ্ছিলে তখন একটি গরু গাছের নিচে তার বাছুরের কাছে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। ততক্ষণ পর্যন্ত ভোলেনাথ সেই গরুটিকে খাবার খাওয়াননি বা তুমি সেই গরুর কাছে মাথা নত করনি। সেই গরুটিও তোমার সাহায্য চেয়েছিল, কিন্তু তুমি সেদিন মাতা গরুর ডাক উপেক্ষা করেছ। আর তোমার উদ্যোগ দেখে গরুটি তোমাকে সন্তান না হওয়ার অভিশাপ দিয়েছে। এই মানুষটি
যে ব্যক্তি গরু মাতাকে যন্ত্রণায় দেখে সাহায্য করে না, সে মহাপাপ করে। বন্ধুরা, ভগবান শিব দেবর্ষি নারদকে বলেন যে দেবর্ষি নারদজি, মহাত্মাজি গোপাল নামক শেঠকে এইভাবে তার পাপের কথা বলেছিলেন। তারপর সেই শেঠ কাঁদতে কাঁদতে বলেন যে ভগবান, আমি এত বড় পাপ কিভাবে করলাম? আমি নিজের উপর পড়ে যাচ্ছি। আমার কারণে তার গরু এবং তার বাছুরকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। তারপর গোপাল নামক সেই শেঠ সেই মহাত্মাজিকে বলেন যে গুরুদেব, আমি আমার এই পাপ ক্ষমা করতে চাই। আমি জানি যে আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, তবুও আমি আমার স্বাধীনতার প্রায়শ্চিত্ত করতে চাই। দয়া করে আমাকে এর একটি সমাধান বলুন, যা করার পরে আমি আমার পাপ থেকে মুক্তি পেতে পারি। তারপর মহাত্মাজি গোপাল নামক শেঠকে বলেন যে গোপাল, তোমার দুঃখ করা উচিত নয়। এর সমাধান হল, তুমি আমার আশ্রমের কাছে বসবাসকারী কালিন্দী নামক গরুটির সেবা করো, তার পূজা করো, সে অবশ্যই তোমাকে একটি পুত্র সন্তান দেবে। তারপর মহাত্মা গোপালকে একটি মন্ত্র জপ করতে বলেন এবং বলেন যে তোমাকে এই মন্ত্র জপ করতে হবে। যদি কালিন্দী নামক গরুটি প্রথমবার মন্ত্র জপ করার পর তোমার কাছে আসে, তাহলে তুমি অবশ্যই একটি পুত্র সন্তান লাভ করবে। আর যদি সে কোন কারণে তোমার কাছে না আসে, তাহলে অবশ্যই পৃথিবীর সমস্ত গোমাতা তোমার উপর রাগান্বিত হয়ে পড়েছে। তারপর বণিক সেই মন্ত্র জপ করতে শুরু করে। প্রথমবার মন্ত্র জপ করার সাথে সাথেই কালিন্দী নামক গরুটি আশ্রমের গোপাল নামক ব্যবসায়ীর কাছে আসতে শুরু করে। গরুটিকে আসতে দেখে মহাত্মা বললেন যে সময়টা দেখো, একবার মন্ত্র জপ করে কালিন্দী নামক এই গরুটি নিজে থেকেই তোমার কাছে আসছে। তুমি খুব ভাগ্যবান, এই গরুটি অবশ্যই তোমার সমস্ত দুঃখ দূর করবে। তুমি বনে যাও এবং কালিন্দী নামক এই গরুটির সেবা করো। বনে বসবাসকারী হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করো এবং তোমার স্ত্রীকেও বলো কালিন্দী নামক এই গরুটির সেবা করতে। এই গরুটি যাতে খুশি হয় এবং তোমাকে একটি সন্তানের আশীর্বাদ করে। তারপর সেই গোপালন মহাত্মাজির কাছে প্রণাম করে কালিন্দী নামক গরুটিকে তার বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বলেন যে ভাগ্যবান আমরা কালিন্দী নামক এই গরুটিকে সন্তানের জন্য সেবা করতে পেরেছি। বন্ধুরা, ভগবান শিব দেবর্ষি নারদজিকে আরও বলেন যে পরের দিন সকালে ওঠার সাথে সাথেই ভোপাল শেঠের স্ত্রী সেই গরুটিকে পূজা করেন, তাকে কিছু রুটি খাওয়ান। তারপর তিনি সেই গরুটিকে চড়াতে বনে নিয়ে যান এবং বনে পৌঁছে তিনি সেই গরুটিকে সবুজ ঘাস খাওয়াতে শুরু করেন। যখন কালিন্দী নামক সেই গরুটি বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসে, তখন সেই শেঠও তার সাথে বসে বিশ্রাম নিতে শুরু করেন। তারপর গোপাল নামের সেই ঋষি সেই গরুর শরীরে বসে থাকা মশা এবং মাছিগুলি সরিয়ে তার মাথায় হাত বুলাতে শুরু করেন। এইভাবে সন্ধ্যা হলে শেঠকে গরুর সেবা করতে করতে গোপাল গরুটিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তিনি চলে যান। যখন গোপালের লেজ থেকে ধুলো উড়ে যায়, তখন গোপালের ঘর পবিত্র হয়ে যায় এবং তার সমস্ত পাপ বিনষ্ট হয়। সিংহ গোপালের স্ত্রী রীতি অনুসারে তাকে পূজা করে এবং তার পায়ে মাথা নত করে। তারপর সে কালিন্দী নামক গরুর কাছে প্রার্থনা করে এবং হাত জোড় করে তার সামনে দাঁড়ায়। তারপর সে ভোপাল শেঠের স্ত্রীর পূজা গ্রহণ করে এবং গোপালের স্ত্রীর উপর দৃষ্টি নিক্ষেপ করে সে তার সমস্ত বন্ধুদের ধ্বংস করে। গরুর চোখ তার উপর পড়ার সাথে সাথেই শেঠের স্ত্রী পবিত্র হয়ে ওঠে। এইভাবে 28 দিন কেটে যায় যখন গোপাল শেঠ এবং তার কালিন্দী নামক গরুর সেবা করে। তারপর 29তম দিনে ভোপাল গরুটিকে বনে নিয়ে যায় এবং বনে পৌঁছানোর পর সে বনের মাঝখানে যায় যেখানে অনেক গাছ, গাছপালা, ঝোপ এবং লম্বা ঘাস ছিল। সে পিছনে লুকিয়ে ঘাস চড়াতে শুরু করে। ঠিক তখনই একটি সিংহ পিছন থেকে এসে জোর করে কালিন্দী নামক গরুটিকে ধরে ফেলে। গোপাল শহরের আসার শব্দও শুনতে পায় না। সিংহটি তাকে শক্ত করে ধরে ফেলতেই কালিন্দী যন্ত্রণাদায়ক স্বরে জোরে জোরে বলতে শুরু করে যে শেঠ, দয়া করে আমাকে রক্ষা করুন। শেঠ, দয়া করে আমাকে রক্ষা করুন। আর গোপাল গরুর আওয়াজ শুনতে পাওয়ার সাথে সাথেই সে গরুর কাছে ছুটে যায় এবং দেখে যে একটি হিংস্র সিংহ কালিন্দী নামক গরুটিকে জোর করে ধরে ফেলেছে। এর ফলে গরুর চোখ থেকে অশ্রু ঝরছে। গোপাল খুব দুঃখিত হয় এবং এক হাতে লাঠি তুলে নেয়। বন্ধুরা, ভগবান শিব বলেন যে দেবর্ষি নারদজি, যখন গোপালকে লাঠি তুলতে হয় তখন তিনি সিংহের দিকে তাকাচ্ছেন না। কিন্তু এই সময় যখন তিনি সিংহের দিকে তাকান, তখন সিংহের দৃষ্টি তার উপর পড়তেই গোপালের শরীর ভয়ে কাঁপতে থাকে। তার সমস্ত শক্তি লোপ পায়। তারপর গোপালের সামনে সিংহ শক্তিহীন হয়ে যায়। তারপর সিংহ জোরে গোপালকে বলে যে,
মনে হচ্ছে আমাকে আক্রমণ করা তোমার ক্ষমতায় নেই, কারণ ভগবান শিব আমার পিঠে পা রেখে নদীর তীরে বসে আছেন। তাই আমার সাথে কিছু করার চেষ্টা করো না এবং এখান থেকে ফিরে যাও। হয়তো ভগবান এই গরুটিকে আমার কাছে খাদ্য হিসেবে পাঠিয়েছেন। তাই আমাকে বিরক্ত করো না। তোমার জীবন বাঁচাও এবং এক্ষুনি এখান থেকে চলে যাও। তারপর গোপাল শহরবাসীকে বলে, দয়া করে এই গরুটিকে হত্যা করো না। একজন অত্যন্ত তপস্বী মহাত্মাজি আমার সমস্ত ইচ্ছা পূরণের জন্য এটি আমাকে দিয়েছেন। দয়া করে এটি হত্যা করো না, কারণ যদি তুমি এটি হত্যা করো তাহলে তুমি একজন পিতামাতার মতো অনুভব করবে এবং এর একটি ছোট বাছুরও আছে যেটি বাড়িতে বিবাহের জন্য অপেক্ষা করছে। মহাত্মাজি আমাকে এই গরুটিকে রক্ষা এবং সেবা করার নির্দেশ দিয়েছেন। আমি এই গরুটিকে ছেড়ে যেতে পারি না। তুমি ভগবান শিবের দাস, তাই আমি এই গরুটিকে তোমার হাত থেকে মুক্ত করেছি। আমার পক্ষে এটা সম্ভব। তাই মৃগরাজ, আমি তোমাকে অনুরোধ করছি এই গরুটিকে ছেড়ে দাও। বিনিময়ে আমি আমার সমস্ত শরীর তোমার হাতে সমর্পণ করছি। তুমি আমাকে খেয়ে তোমার ক্ষুধা মেটাতে পারো। এটি সেই মহাত্মাজি আদেশও পূরণ করবে। গরুটিও আমার দ্বারা সুরক্ষিত হবে। এর সাথে সাথে মাতা গরুকে রক্ষা করার জন্য আমার জীবন উৎসর্গ করে আমি স্বর্গ লাভ করব। এই কথা বলে গোপাল হাত জোড় করে এবং চোখ বন্ধ করে শহরের সামনে বসে পড়ে। তারপর হঠাৎ গোপালের কানে একটি কণ্ঠস্বর ভেসে আসতে থাকে যে এই ছেলেকে জিজ্ঞাসা করো, তোমার সেবায় আমি খুব খুশি। এই কথা শুনে গোপাল উঠে দাঁড়ায় এবং তার সামনে গরুটিকে দেখে মনে মনে বলে, যে সিংহ তোমাকে জোর করে ধরেছিল এখন আর কোথাও দেখা যাচ্ছে না। তারপর কালিন্দী নামের গরুটি গোপালের কাছ থেকে খাবার খেতে শুরু করে। ছেলে, আমি আমার মায়া দিয়ে সিংহের রূপ ধারণ করেছিলাম। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি বিপদের সময় তোমার জীবন রক্ষা করো নাকি আমার। আমি এটা কিভাবে করেছি, এমনকি যমরাজও এটা জানতে পারে না। কিন্তু তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ। তুমি আমার জীবন রক্ষা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত ছিলে। তাই আমি তোমার উপর খুব খুশি। এখন তুমি বলো তুমি কোন বর চাও। আমি অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব। গোপাল নামের সেই ব্যবসায়ী বলে, মা গরু, আমার একমাত্র ইচ্ছা, দয়া করে আমাকে সন্তান লাভের সুখ দিন। তারপর কালিন্দী নামের সেই গরু বলল, বাবা, তুমি আমার দুধ একটি পাতায় ভরে তোমার স্ত্রীর সাথে পান করো। এর মাধ্যমে তুমি ধর্ম পালনকারী একটি সন্তান পাবে। গোপাল নামের সেই ব্যবসায়ী বলতে শুরু করল, মা গরু, তোমার মিষ্টি কথা শুনে আমি খুব ভাগ্যবান। এখন তুমি আমার সাথে আমার বাড়িতে এসো। আমি তোমাকে পূজা করব, তোমাকে খাবো এবং সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে তোমার অমৃত দুধ পান করব। এরপর গোপাল নামের সেই ব্যবসায়ী সেই গরুটিকে তার সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছে ব্যবসায়ীর স্ত্রী গরুর পূজা শুরু করে। তারপর গরুটি গোপালের স্ত্রীকে বলল, কন্যা, তুমি আমার পিঠ স্পর্শ করো। এর মাধ্যমে তুমি পরম পুণ্যের সাথে ধর্ম পালনকারী একটি সন্তান পাবে। তারপর ব্যবসায়ীর স্ত্রী গরুর পিঠ স্পর্শ করে। গোপাল এবং তার স্ত্রী রীতিমতো গরুর পূজা করে এবং গরুর দুধ প্রসাদ হিসেবে গ্রহণ করে, যা অমৃতের মতো। তারপর তারা দুজনেই মহাত্মাজির কাছে পৌঁছায়। তখন মহাত্মাজি তাদের দুজনকেই খুশি দেখে বললেন যে ধনেশ, এখন তিনি তোমাদের দুজনের সাথে খুব খুশি। এখন তোমাদের সকল ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। বন্ধুরা, ভগবান শিবজি বলেছেন যে দেবঋষি নারদজি, যে কেউ গরুর সেবা করে, তাকে খাওয়ায়, পূজা করে, তার সকল ইচ্ছা পূরণ হয়। আর যে কেউ গরুর রক্ষা করে, সে কখনো দরিদ্র থাকে না এবং মৃত্যুর পর সেই ব্যক্তি সরাসরি স্বর্গ লাভ করে এবং সেই ব্যক্তি সরাসরি ভগবান ভোলেনাথের দর্শন লাভের সৌভাগ্য লাভ করে। যে ব্যক্তি ভক্তি সহকারে গরুর দুধ পান করে, তার কোনো রোগ হয় না। আর যে ব্যক্তি গরুর পিঠ স্পর্শ করে, তার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়। যে ব্যক্তি গরুকে রুটি খাওয়ায়, সে ব্যক্তি গরুর লেজ স্পর্শ করে নরক নদী পার হয়। কেবল এটি করার মাধ্যমেই একজন ব্যক্তি সমস্ত সম্পদ এবং খ্যাতি অর্জন করে। সেই ব্যক্তি কখনো দরিদ্র থাকে না। অতএব আমাদের অবশ্যই মাতা গরুর সেবা এবং পূজা করা উচিত, কারণ এটি করার মাধ্যমে একজন মানুষ 7 বছর ধরে মানব রূপে জন্মগ্রহণের সুখ লাভ করে। যে ব্যক্তি মাতা গরুর সেবা করে সে জন্মসূত্রে রাজাও হতে পারে। বন্ধুরা, ভগবান শিব দেবর্ষি নারদকে বলেন যে এইভাবে গোপালের কালিন্দী নামক গরুর সেবা করে সে পুত্র লাভ করে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে নারদজি নিশ্চয়ই দেবরের কাছ থেকে তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন এবং তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে
যে ব্যক্তি গরু হত্যা করে এবং পান করে তার কি শাস্তি হয়, তাহলে আমি তোমাদের বলি যে এই কাজ করার জন্য ওই লোকদের সরাসরি নরক হয় এবং নরকের দেবতা যমরাজ বহু বছর ধরে তেলের পাত্রে বন্দী করে রাখেন। বন্ধুরা, ভগবান শিব নারদ জিকে বলেন যে বাসস্থান, তুমি নিশ্চয়ই তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছ। তারপর দেবর্ষি নারদ জি বলেন, হে প্রভু, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি যে জয় মাতা দি সমস্ত নারীদের কি অভিশাপ দিয়েছিলেন যা আজও নারীরা ভোগ করছে। তারপর দেবর্ষি নারদজির কথা শোনার পর ভগবান শিবজি বলেন যে দেব্র নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর জানার জন্য তোমাকে আরেকটি তথ্যবহুল গল্প বলেছে। তারপর দেবর্ষি নারদজি বলেন যে প্রভু, তুমি সেই গল্পটি শুনতে শুরু করো। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমি অবশ্যই এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনব। তারপর ভগবান শিবজি বলেন, এক সময় ফেকু নামে এক ব্রাহ্মণ এক শহরে বাস করতেন। তিনি তার বাড়িতে একটি গরু রেখেছিলেন। তিনি চলে যান। তিনি প্রতিদিন তাকে প্রচুর দুধ দিতেন, যা বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন এবং গরুর দুধ খুব ভালো হওয়ায় তিনি প্রচুর লাভও পেতেন। তাই সে প্রতিদিন গরুটিকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত এবং সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে আসত। এভাবে অনেক দিন কেটে যেত, কিন্তু একদিন আসে যখন গরুটি সম্পূর্ণরূপে দুধ দেওয়া বন্ধ করে দেয়, যার কারণে ফেঙ্কুকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। একদিন সে গরুটির উপর বিরক্ত হয়ে গরুটিকে ঘর থেকে বের করে দেয় এবং যখন গরুটি ফেঙ্কুর বাড়িতে ঢুকতে শুরু করে, তখন সে গরুটিকে লাঠি দিয়ে মারতে শুরু করে, যার কারণে গরুটি খুব রেগে যায় এবং সে একটি ভ্যানে থাকতে শুরু করে। বনের চারপাশে সবুজ ঘাস ছিল, যা খেয়ে সে পেট ভরত এবং গাছের নিচে বসে রাত কাটাত। অনেক মাস এভাবেই কেটে যায়, কিন্তু একদিন যখন সে গর্ভবতী হয়, তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু কোনোভাবে সে ব্যথা সহ্য করে তার জীবনযাপন শুরু করে। এই বনের কাছে একটি শহর ছিল। সেই শহরে একজন কৃষক বাস করত। তার স্ত্রী স্বভাবতই খুব লোভী ছিলেন। কৃষক তার লোভী স্বভাবের কারণে খুব কষ্ট পেত। বন্ধুরা, ভগবান শিবজি বলেন যে একদিন যখন গরুটি 9 মাস গর্ভবতী হয়েছিল, তখন হঠাৎ ব্যথা শুরু হয়। কিন্তু কোনোভাবে সে ব্যথা সহ্য করে এবং একটি সুন্দর বাছুরের জন্ম দেয়। বাছুরটি জন্ম দেওয়ার পর বাছুরটি খুব নোংরা হয়ে যায়, কারণ গাভীটি ভুলবশত কাদায় তার বাছুরটি জন্ম দিয়েছিল এবং সে তার বাছুরটিকে বন্য প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য তার পিঠে রাখার চেষ্টা করে। কিন্তু সে বারবার তা করতে ব্যর্থ হচ্ছিল, যার কারণে সে খুব দুঃখিত হয়ে পড়ে। তারপর হঠাৎ কারো স্ত্রী কোনো কাজের জন্য জঙ্গলে পৌঁছায়, যেখানে সে তার বাছুরটিকে বন্য প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য তার পিঠে রাখার চেষ্টা করছিল। যখন কৃষকের স্ত্রী দেখল যে গাভীটি একটি বাছুর জন্ম দিয়েছে এবং তার আশেপাশে কেউ নেই, তখন কৃষকের মনে লোভ জাগ্রত হয় এবং সে মনে মনে ভাবতে শুরু করে যে আমাকে এই গাভীটিকে আমার বাড়িতে নিয়ে যেতে দাও। এটি আমাকে প্রচুর দুধ দেবে এবং আমি প্রচুর অর্থ সংগ্রহ করব। এই ভেবে সে গরুর দিকে যেতে শুরু করার সাথে সাথেই গরুটি দেখতে পেল যে একজন সুন্দরী মহিলা তার দিকে দ্রুত গতিতে আসছে। গরুটি কৃষকের স্ত্রীকে বলল, দয়া করে আমার এই বাচ্চাটিকে আমার পিঠে চাপিয়ে দাও, কারণ এটি এখন খুব ছোট এবং 9 মাস পরে হাঁটতে শুরু করবে। গরুটি জানত না যে তার বাচ্চাটি জন্মের পরে হাঁটতে শুরু করে এবং সেই সময় মানব শিশুরাও জন্মের সাথে সাথে হাঁটতে শুরু করে। গরুটি এটি মোটেও জানত না। গরুর কথা শুনে কৃষকের স্ত্রী হাসতে শুরু করে এবং হেসে গরুটিকে বলে, আরে বোকা গরু, তোমার বাচ্চাকে আমি কেন তোমার পিঠে চাপিয়ে দেব? যখন আমি তোমার এই বাচ্চাটিকে দেখলাম, তখন এটি এত নোংরা হয়ে গেছে। এতে প্রচুর কাদা এবং ময়লা লেগে আছে। যদি আমি এটি তোমার পিঠে চাপিয়ে দেই, তাহলে আমার সুন্দর শাড়িটি নোংরা হয়ে যাবে। তখন গরুটি রেগে গিয়ে কৃষকের স্ত্রীকে অভিশাপ দিয়ে বলল, এই বোকা মহিলা, তুমি আমার বাচ্চাটিকে আমার পিঠে চাপিয়ে দিতে দ্বিধা করছো এবং তুমি আমার বাচ্চাকে নোংরা বলছো। আজ থেকে যখন আমি সকল নারীকে অভিশাপ দিচ্ছি যে তোমাদের মানুষের সন্তান 9 মাস পরে জন্মগ্রহণ করবে এবং সকল পশু পাখির সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই হাঁটতে শুরু করবে। বন্ধুরা, ভগবান শিব দেবর্ষি নারদকে বলেন যে এভাবে কলিযুগের নারীদেরও মাতা গরুর অভিশাপ ভোগ করতে হচ্ছে। কলিযুগের নারীদেরও কষ্ট ভোগ করতে হচ্ছে। আগে এমন ছিল না। আগে মানুষের সন্তানরা জন্মের সাথে সাথেই হাঁটতে শুরু করত। সত্যযুগে সুখদেব জন্মের পরপরই পায়ে হাঁটতে শুরু করেছিলেন, আর বেদ ব্যাসও জন্মের পরপরই পায়ে হাঁটতে শুরু করেছিলেন। সত্যযুগেও এমনটি ঘটেছিল, কিন্তু কলিযুগে এমন কিছু নেই। কলিযুগে মানুষের সন্তানদের পায়ে হাঁটতে কমপক্ষে 9 থেকে 10 মাস সময় লাগে। এর কারণ হল
গরু মাতা রাগের বশে সমগ্র নারীজাতিকে এক ভয়াবহ অভিশাপ দিয়েছিলেন। সেই দিন থেকে সন্তান জন্মের সাথে সাথেই সমস্ত নারীর পায়ে হাঁটার প্রক্রিয়া সেখানেই বন্ধ হয়ে যায়। আর মাতা গাভীর অভিশাপের কারণে কলিযুগে মহিলাদের সন্তানরা 9 থেকে 10 মাস পরেই তাদের পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং গরুর বাছুরগুলি জন্মের দিন থেকেই তাদের পায়ে হাঁটতে শুরু করে। অতএব কারও আত্মা রাগ করা উচিত নয়, অন্যের দুঃখে দুঃখিত হওয়া উচিত এবং অন্যদের সাহায্য করা উচিত এবং পশু পাখিদেরও সাহায্য করা উচিত। সেই মহিলার একটি ভুলের কারণে কলিযুগের সমস্ত মহিলারা মাতা গাভীর অভিশাপের পরিণতি ভোগ করছেন। বন্ধুরা, ভগবান শিব বলেন যে দেবঋষি নারদজি, এখন তোমরা নিশ্চয়ই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছ। তারপর দেবঋষি নারদজি বলেন যে এই প্রভু, এখন আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছি এবং তুমি আমাকে খুব গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছ। আমি তোমাদের আশ্বাস দিচ্ছি যে আমি অবশ্যই এই জ্ঞান সমগ্র দেবলোকে ছড়িয়ে দেব। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? দয়া করে মন্তব্য করে জানাও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং এরকম আরও অনেক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।